নেক্সট আমরা দেখব যে আমরা ম্যাথ মডিউলকে নিয়ে কীভাবে কাজ করি। তো যে কোনো মডিউলকে ইম্পোর্ট করতে গেলে ফার্স্টে আমরা লিখি ইম্পোর্ট, দেন মডিউলটার নাম। সো এখানে আমরা ম্যাথ মডিউল ইউজ করছি, ইম্পোর্ট ম্যাথ। ম্যাথ মডিউলটা একটা ইনবিল্ট মডিউল। এবার ম্যাথ মডিউলটাকে ইম্পোর্ট করার পরে আমরা এই মডিউলটার ভেতরকার যত ভেরিয়েবলস অ্যান্ড ফাংশনস আছে সব কটাকে আমাদের এই ফাইলে, আমাদের এই প্রোগ্রামে ইউজ করতে পারবো। ফর এক্সাম্পল আমরা লিখতে পারি ম্যাথ ডট পাই। সো পাই ইজ আ ভেরিয়েবল ইনসাইড দ্য ম্যাথ ফাংশন, যেটাকে আমরা আমাদের প্রোগ্রামে ইউজ করছি। এটাকে প্রিন্ট করতে গেলে আমরা জাস্ট একটা প্রিন্ট ফাংশন এটার রাউন্ডে র্যাপ করে দেবো। এখানে আমরা পাইয়ের একটা খুব প্রিসাইজ ভ্যালু পাচ্ছি, যেটা আমরা সবসময় হয়তো নিজেরা মনে রাখতে পারি না। সো ম্যাথ মডিউলটাকে ইউজ করে যে কোনো সময় আমরা এত প্রিসাইজ একটা ভ্যালু পেয়ে যাব। অ্যানাদার ভেরিয়েবল যেটা ম্যাথ মডিউলে থাকে সেটা হচ্ছে ই। আমরা এক্সপোনেন্টটা মাঝে মাঝে ইউজ করেছি ম্যাথসে, খুব বেশি হয়তো ইউজ করিনি। ক্যালকুলাস করার সময় কিছু কিছু টাইমে আমাদের কাজে লেগেছে। বাট দ্য পয়েন্ট ইজ যে যদি আমাদের দরকার হয় তাহলে আমরা ম্যাথ ডট ই লিখে এক্সপোনেন্ট ভেরিয়েবলের ভ্যালুটা পাবো। নেক্সট উই হ্যাভ সাম ট্রিগোনোমেট্রিক ফাংশনস। যেমন আমরা ম্যাথ ডট সাইন লিখতে পারি। ম্যাথ ডট সাইন লিখে আমরা যে কোনো সাইন ভ্যালু বার করতে পারবো। বাট এখানে আমাকে মাথায় রাখতে হবে যে এই সাইনটা সবসময় রেডিয়ান্সে ভ্যালু অ্যাকসেপ্ট করে, কখনো ডিগ্রিজে ভ্যালু অ্যাকসেপ্ট করে না। সো উই ক্যান রাইট সাইন অফ π/2 রেডিয়ান্স মানে হচ্ছে সাইন অফ 90 ডিগ্রিজ। সো আমরা জানি সাইন অফ 90 ডিগ্রিজ ইজ 1. সো লেটস সে সাইন অফ ম্যাথ ডট পাই ডিভাইডেড বাই 2. সো ইফ উই প্রিন্ট দিস আমরা দেখব সাইন অফ 90 ডিগ্রিজ অথবা সাইন অফ π/2 রেডিয়ান্স উই গেট 1. ইন আ সিমিলার ম্যানার আমাদের কাছে ম্যাথ ডট কস আছে অ্যান্ড ম্যাথ ডট ট্যান আছে। এগুলো কস অ্যান্ড ট্যানের ভ্যালু বার করে দেয়। অ্যান্ড তার সাথে সাথে আমাদের কাছে আরও 3টা এক্সট্রা ফাংশন আছে উইচ আর এ সাইন। এ সাইন মিনস সাইন ইনভার্স, অ্যান্ড দেন এ কস which means cos inverse, and then a tan which means tan inverse. সো এগুলোকে আমরা খুবই কম ইউজ করি, ঠিক আছে? পরীক্ষায়ও এগুলো নিয়ে প্রোগ্রাম খুব কম আসে। বাট ইফ দে গিভ ইট, তোমরা জানবে যে কোন ফাংশনটা ইউজ করতে হবে। লেটস সে তোমাকে বলছে tan ইনভার্স অফ সামথিং বের করো, ইউ ক্যান ইজিলি ইউজ দি a tan ফাংশন অ্যান্ড গেট দ্য ভ্যালু, ঠিক আছে? ওকে, নেক্সট আমাদের কাছে দুটো ফাংশন আছে, খুবই ইজি ফাংশন, পাওয়ার অ্যান্ড স্কোয়ার রুট। লেটস সি আমরা ম্যাথ ডট পাও বলে যে কোনো নাম্বারের পাওয়ার বের করতে পারবো। সো লেটসে আমরা বলছি 2 টু দি পাওয়ার অফ 3। সো আমরা জানি 2 টু দি পাওয়ার অফ 3 8 হয়। দেখো আমরা 8 ভ্যালু পাচ্ছি, ঠিক আছে? লেটসে আমরা বলছি 2 টু দি পাওয়ার অফ 5। আমরা জানি 2 টু দি পাওয়ার অফ 5 32 হয়, ঠিক আছে? সো উই গেট দ্য ভ্যালু 32. একটা জিনিস যেটা নোটিস করার মতো এখানে, যে ম্যাথ মডিউলে আমরা যে কোনো ফাংশন নিয়ে কাজ করি না কেন, সেই ফাংশনটা আমাকে সব সময় একটা ফ্লোট ভ্যালু রিটার্ন করবে। দেখো প্রত্যেকটা নাম্বার আমি যে রিটার্ন পেয়েছি ইট ইজ ইন ফ্লোট। কখনো এন্ট রিটার্ন করবে না, কখনো স্ট্রিং রিটার্ন করবে না, অলওয়েজ ইট শুড রিটার্ন ফ্লোট, ঠিক আছে? এটা ম্যাথ মডিউলের ক্ষেত্রে ভালো করে এটা মনে রাখবে। নেক্সট দেয়ার ইজ আ স্কোয়ার রুট ফাংশন। স্কোয়ার রুট ফাংশন কী করে? যে কোনো ভ্যালু স্কোয়ার রুট বার করে দেয়। সো লেটসে আমি 49 স্কোয়ার রুট জানতে চাইছি। আমরা জানি 49 স্কোয়ার রুট 7 হয়। আমাদের কাছে আরও দুটো ফাংশন আছে, সিলিং আর ফ্লোর বলে। চলো দেখে নিই সে দুটো কী হয়। লেটসে আমার কাছে একটা নাম্বার আছে 5.1। এই 5.1-এর ওপরে একটা ভ্যালু থাকবে 6 আর নিচে একটা ভ্যালু থাকবে 5। এই ওপরের ভ্যালুটাকে আমরা বলি সিলিং ভ্যালু আর নিচের ভ্যালুটাকে আমরা বলি ফ্লোর ভ্যালু। ওকে, সো সিল ফাংশন ইউজ করে আমরা সিলিং ভ্যালুটা পাই অ্যান্ড ফ্লোর ফাংশন ইউজ করে আমরা ফ্লোর ভ্যালুটা পাই। সো আমরা যদি এখানে লিখি ম্যাথ ডট সিল 5.1, we will get its ceiling value which is 6, right? আর ইন দ্য সেম ওয়ে আমরা যদি লিখি ম্যাথ ডট ফ্লোর, সো আমরা এখানে দেখবো আমরা এর ফ্লোর ভ্যালুটা পাচ্ছি which is 5. So this was quite easy. Next there are two very important functions which is the degrees function. সো আমরা ডিগ্রিজ ফাংশনকে ইউজ করে যে কোনো রেডিয়ান ভ্যালুকে ডিগ্রিতে কনভার্ট করতে পারি। লেটস সি আমরা লিখছি ম্যাথ ডট পাই ডিভাইডেড বাই 2। আমরা একটু আগে দেখলাম যে π/2 রেডিয়ান্সের ভ্যালু হয় 90 ডিগ্রিজ। সো আমরা যদি এখানে প্রিন্ট করি সি 90.0, বিকজ ম্যাথ মডিউল ইউজ করছি, ফ্লোট ভ্যালু রিটার্ন হবে, রাইট? অ্যান্ড ইন দি এক্স্যাক্ট অপোজিট ওয়ে উই হ্যাভ দি রেডিয়ান্স ফাংশন, যেটা যে কোনো ডিগ্রিজকে রেডিয়ান্সে কনভার্ট করে দেয়। সো লেটস সে উই আর রাইটিং 90 ডিগ্রিজ অ্যান্ড এটার জন্য আমরা একটা ভ্যালু পাবো উইচ ইজ 1.57
এরকম একটা ভ্যালু পাবো। সো আমরা যদি ক্যালকুলেটরে গিয়ে দেখি যে π/2, পাই মিনস 3.14 ডিভাইডেড বাই 2, ইট কামস 1.57। তার মানে এখানে 90 ডিগ্রিজের জন্য আমাকে π/2 রেডিয়ান্সই রিটার্ন করা হয়েছে, রাইট? দিস আর টু ভেরি ইম্পর্টেন্ট ফাংশনস। আচ্ছা, নেক্সট আমাদের কাছে আছে এক্সপোনেন্ট ফাংশন। সো আমরা এখানে EXP লিখলে এক্সপোনেন্ট ফাংশনটাকে ইউজ করতে পারবো। এটা কি করে, e⁻⁴ এর ভ্যালু রিটার্ন করে দেয়। সো লেটস সে আমি জানতে চাইছি e⁻⁴ এর ভ্যালু কত। আমি লিখব এক্সপোনেন্ট অফ 1, আমি আউটপুট পাবো 2.71, যেটা এক্সপোনেন্টের ভ্যালু এর ভ্যালু, রাইট? লেটস আমি জানতে চাইছি e⁵ এর ভ্যালু কত। আমি লিখলে 148 পয়েন্ট সামথিং ভ্যালু পাবো। সো e⁵ মিনস 2.71 টু দি পাওয়ার অফ 5, যেটা করলে 1.48 কাছাকাছি আউটপুট পাবে, রাইট? আচ্ছা, নেক্সট দেয়ার ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ফাংশন, যেটার নাম হচ্ছে ফ্যাবস ফাংশন, ফ্লোটিং অ্যাবসলিউট ফাংশন। চলো দেখে নিই সেটা কীভাবে কাজ করে। সো লেটস সে আমার কাছে একটা নাম্বার আছে -2, রাইট? নেগেটিভ নাম্বার। এটা যদি আমি ফ্লোটিং অ্যাবসলিউট বার করি দেন সেটা হবে 2.0। সো কোনো কিছুর অ্যাবসলিউট বার করা মানে কোনো নেগেটিভ থাকলে সেটাকে সরিয়ে দেওয়া। অ্যান্ড যেহেতু আমরা জানি যে ম্যাথ মডিউলে এভরিথিং ইজ এ ফ্লোট ভ্যালু, যখনই আমার কোনো অ্যান্সার রিটার্ন করা হয় সেটা ফ্লোট ভ্যালু রিটার্ন করা হয়। সো দিস রিটার্নস আস 2.0 ইনস্টেড অফ 2, রাইট? সো ফাংশনের নাম হচ্ছে ফ্লোটিং অ্যাবসলিউট। সো এটাকে ইউজ করতে গেলে আমরা লিখবো math.fabs, FABS মানে ফ্লোটিং অ্যাবসলিউট। লেটসে আমরা লিখছি 2.0 -2.0 অ্যান্ড দিস রিটার্নস আস 2.0। আচ্ছা, আমরা এখান থেকে -2.0 না লিখে খালি -2 লিখতে পারি। দিস উড রিটার্ন আস দ্য সেম ভ্যালু। লেটসে আমরা এখান থেকে নেগেটিভটাও সরিয়ে দিচ্ছি, 2 এর জন্য 2.0 আসছে, ঠিক আছে? বিকজ 2 এর অ্যাবসলিউট ভ্যালু 2ই হয়, রাইট? নেক্সট দেয়ার আর টু লগারিদম রিলেটেড ফাংশনস। এখন লগারিদম আমি অনেক ছোটোবেলায় পড়েছিলাম, আমার খুব ভালো মনে ছিল না, সো আমাকে রিভাইজ করতে হয়েছিল। তোমাদের ক্ষেত্রেও সেম হতে পারে, তোমাদের হয়তো লগারিদম রিভাইজ করতে হতে পারে। আমরা এখানে লিখতে পারি log 10, রাইট? log 10 এটা আমরা আগে দেখিনি। সো math.log10, লেটসে আমি লিখছি 100। এবার এটা লেখা মানে কোয়েশ্চেন করা যে 10 টু দি পাওয়ার অফ কত হলে 100 হয়, তাহলে অ্যান্সার আসবে 2 or 2.0 বিকজ ফ্লোটিং ভ্যালু রিটার্ন করে, রাইট? নেক্সট আমরা দেখব আরেকটা ফাংশন উইচ ইজ দি লগ ফাংশন। এখানে আমরা জিজ্ঞেস করি যে e⁻⁴ কত হলে একটা সার্টেন নাম্বার আসে। সো লেটস সে আমি আগে ক্যালকুলেটর ইউজ করে দেখে নিই। সাপোজ আমরা জানতে চাইছি যে e⁻², e⁻² এত বড় একটা নাম্বার আসে, রাইট? আমি এই নাম্বারটাকে এখান থেকে কপি করছি, কপি করে লগ ফাংশনের মধ্যে পেস্ট করছি। তাহলে এটা লেখা মানে জিজ্ঞেস করা যে e⁻⁴ কত হলে এই বিশাল বড় নাম্বারটা আসে। আমরা জানি যে e⁻² হলে আসে। লেটস সি পাইথন কি বলে। পাইথনে বলছে 2.0 আসছে, রাইট? সো এতগুলো ফাংশন আছে ম্যাথ মডিউলের মধ্যে। ম্যাথ মডিউল তোমাদের সব থেকে বড় মডিউল, বাকি মডিউলে এত ফাংশনস থাকে না। এদের মধ্যে সবকটা তোমাদের মুখস্থও করে যেতে হবে না, জাস্ট কিছু কিছু স্পেসিফিক ম্যাথামেটিক্যাল কনসেপ্টস মাথায় রাখতে হবে, যেমন লগ ফাংশন কীভাবে কাজ করে, রাইট? ফ্লোটিং অ্যাবসলিউট ফাংশন কীভাবে কাজ করে। অ্যান্ড একটা ভেরি ইম্পর্টেন্ট কথা মাথায় রাখতে হবে যে ম্যাথ মডিউল ইউজ করছি মানে ভ্যালু ফ্লোটে রিটার্ন হবে, রাইট?